সকাল সকাল ছাবামণির বাবাই যে আমার জন্য কাজ হাতে করে আসছে। তো সে যে গুড়া মাছ নিয়ে আসছে কিছু, এই গুড়া মাছ দেখলে তার মাথায় একেবারেই হুঁশ থাকে না। তো যাই হোক, আমি গুড়া মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করছিলাম। আর কিছু ফ্রেশ ফল নিয়ে আসছিল, ফলগুলো আসলে অনেক ফ্রেশ লাগছিল, যার কারণে একটু ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে আমি একটু রান্না বসাইছিলাম, দুপুরের রান্না আর কি। আজকে চিংড়ি মাছ দিয়ে মুখো কচু রান্না করব। তো কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দিলাম, আর এর ভিতরে একটু লবণ হলুদ শুকনো মরিচের একটু গুঁড়া এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে আসলে আমি এখন মুখে কচুগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এগুলা দিয়ে ভালো করে কষাবো। মুখে কচু দিয়ে আর কি চিংড়ি মাছ আমাদের অনেক পছন্দ, সাবামনির বাবারও অনেক পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। তো আমি প্রায় এই রেসিপিটা করি আর কি। আর এই যে আমি এখন এর ভিতরে একটু কষানোর পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সিদ্ধর জন্য ঢাকনাটাও দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমার আজকে তরকারির ফাইনাল লুক। যাই হোক, এইটা আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে মুখো কচু রান্না করছিলাম আর একটু বরবটি ভাজি করছিলাম। আর এদিকে তো একটু দেরি হয়ে গেছিলো, মাছ টাছ ধুয়ে কুটে গুছাতে যে একটু দেরি হয়ে গেল, যার কারণে যে সাবামণি আর রাফামণিকে আজকে একসঙ্গেই খাওয়াইতে বসছি দুই বোনুকে। তো দুই বোনুকে আমি প্রায় একসঙ্গেই খাওয়াইতে বসি। তা তারাও এই চিংড়ি মাছের তরকারিটা অনেক পছন্দ করে। আর যেহেতু মাছগুলা খুবই টাটকা এবং মানে ফ্রেশ ছিল, যার কারণে আমি ভাবছি যে রাতে একটু এগুলা দিয়ে গা মাখা ঝোল মতো করি, মানে আলু দিয়ে মাছের একটা গা মাখা ঝোল। এটা আবার সাবামণির বাবা প্রচুর মানে খুবই পছন্দ করে। তো এই যে ফাইনাল লুকটা দেখতেই পারছেন, আমি আসলে ব্যস্ততার কারণে ক্যামেরাবন্দি করতে পারিনি এর রেসিপিটা। মানে এত লোভনীয়, আমার এখনও দেখলে লোভ লাগতেছে। যাই হোক, এটা অনেক মানে টেস্টি হয়েছিল। আর এর সঙ্গে আমি আবার কচু নিয়ে আসছিল, কচুর ডাঁটা আর কি, সেই কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করছিলাম। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়েন প্লিজ। লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থেকেন। আসলে আপনাদের একটু ভালোবাসার জন্যই এত কষ্ট করে ক্যামেরাবন্দিগুলো করা। যাই হোক, ভালো থেকেন সবাই, আল্লাহ হাফেজ।